এবং এইভাবে 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 এই যে দিকদারের বীজগুলো আছে, এই দিকদারের বীজ দেখতে পাচ্ছেন। এই দিকদারের বীজগুলো আমার কাছে এখানে মোটামুটি দিকদার এবং তেঁতুলের বীজ দিয়ে 15 থেকে 16,000 বীজ আছে, আর সাথে কিছু আছে জাম্বুরার বীজ। এই বীজগুলো এখন এই যে ট্রেনের রাস্তা দেখতে পাচ্ছেন, এই যে ট্রেনের রাস্তা আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আপনার কইডাঙ্গা থেকে নিয়ে মোহনপুর, কইডাঙ্গা থেকে মোহনপুর এই রাস্তাতে এখন আমরা এই 15,000-এর মতো বীজ ছিটাবো ইনশাল্লাহ। এখান থেকে যদি কিছু গাছ হয় তা থেকেই ইনশাল্লাহ পরিবেশ রক্ষা হবে, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। যার কারণেই আজকের এই বৃক্ষরোপণ অভিযান আমি শুরু করলাম। এখান থেকে শুরু হলো ইনশাল্লাহ। এই যে এইভাবে ছিটাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে যে গাছ আছে, গাছের মধ্যে দিয়েই আমি এইভাবে ছিটিয়ে যাচ্ছি। এই গাছগুলো, এই দিকদার এবং তেঁতুল গাছ লাগানোর বিশেষত্ব হচ্ছে এই গাছগুলো কোনো মাটিতে পুঁততে হয় না। মাটিতে না পুঁতলেই, মাটি ছাড়া, কোনো রকমের মাটিতে পোঁতা ছাড়াই মাটির উপরে পড়ে থাকলে তারপরেও এই গাছগুলো থেকে অঙ্গরোদম হয়ে গাছ জ্বালাবে এবং সেই গাছ থেকে আপনার মানে যত বড় গাছ হওয়ার দরকার তত বড় গাছই হবে। এই গাছটার বীজটা শুধু মাটিতে পড়ে থাকলেই হবে ইনশাল্লাহ।